আসসালামু আলাইকুম এভরিওয়ান। 3 মাস ছুটি কাটিয়ে আবারও সেই গন্তব্যস্থানে ফিরে যাচ্ছি, সেই চেনা জানা শহর মালয়েশিয়াতে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ছেড়ে যেতে কতটা কষ্ট এবং নিজের ভিতরে কীরকম ফিলিংস হয় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই ফিলিংসটা শুধু প্রত্যেকটা প্রবাসীই জানে এবং বোঝে। প্রথমেই প্রবাস জীবনের প্রথম দিক থেকে একটু বলতে চাই। 2020 সালের 8 ফেব্রুয়ারি আমি মালয়েশিয়াতে আসি এবং পরিবারের সবাইকে ছেড়ে। কারণ মনের ভিতরে একটা বিষয় কাজ করতো যে বিদেশ যেতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সফলতা অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত 2020 থেকে 2025 সাল পর্যন্ত উপরআল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য আমি আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি শুধু আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাই যে প্রথমবারের মতো যখন ফ্যামিলিকে ছেড়ে, ফ্যামিলির ভালোবাসা থেকে ছিন্ন হয়ে প্রবাস নামে জেলখানায় পাড়ি জমাই, তখনও আমার মনের ভিতরে এরকমটা ফিলিংস হয় নাই যে ফ্যামিলিকে ছেড়ে সেই দূর প্রবাসে চলে যাচ্ছি। কারণ মনের ভিতরে শুধু একটাই ইচ্ছা ছিল যে নিজেকে সফলতা অর্জন করতে হবে। তো দ্বিতীয়বারের মতো যখন ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছি, ঠিক তখনই মনে হলো যে ফ্যামিলি কী জিনিস এবং ফ্যামিলির প্রতিটা মানুষের ভালোবাসা কী জিনিস। অনেক মিস করেছি ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে। প্রত্যেকটা প্রবাসী জানে যে ফ্যামিলিকে ছেড়ে থাকা কতটা কষ্ট এবং কতটা বেদনাময়। তো সবশেষ একটা কথাই বলতে চাই যে কঠোর পরিশ্রম করুন, সফলতা একদিন নিজে এসে ধরা দেবে। দোয়া করি সকল প্রবাসী এবং প্রবাসীর ফ্যামিলির জন্য, যাতে সকলেই বিদেশ জীবন শেষ করে ফ্যামিলির কাছে ফিরে যেতে পারেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।